নারীরা সংসারের ভিত, সমাজের শক্তি, দেশের অগ্রযাত্রার সহযাত্রী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারীরাই জয় পরাজয়ের বড় নির্ধারক। তবে ভোটের মাঠে নারী প্রার্থীদের সংখ্যা খুবই কম। নানা প্রতিবন্ধকতা আর নিরাপত্তাহীনতার বেড়াজালে বন্দী তারা। মৌলভীবাজারের 4টি সংসদীয় আসনে স্বতন্ত্র সহ 10টি রাজনৈতিক দলের 24 জন প্রার্থী ভোটে লড়ছেন। এ জেলায় একমাত্র নারী প্রার্থী মৌলভীবাজার 2 আসনের সাদিয়া নসীন তাসনিম চৌধুরী। বরিশাল জেলার 6টি আসনে একমাত্র নারী প্রার্থী বরিশাল 5 আসনের ডাক্তার মনীষা চক্রবর্তী। পোস্টার, ব্যানার কিংবা বড় মিছিল নয়, মানুষের কথা শোনাই যেন সাদিয়া নসীনের কৌশল। নির্বাচনী মাঠে যেখানে প্রতিশ্রুতি আর অভিযোগই মুখ্য, সেখানে নীরবতা আর সংযমী হয়ে উঠেছে তার পরিচয়। বিশেষ করে এই আসনের 48% নারী ভোটারদের মাঝে রয়েছে এক ধরনের সহানুভূতি। ভোটাররা বলছেন, প্রতিশ্রুতি দেওয়ার চেয়ে তিনি মানুষের কথা শোনেন বেশি। আমাদের কাছে একটু খালি এটাই বলে যে একটু ভোটের কথা, আর উনি কিছু বলে নাই, আর কোনো ওয়াদা করে নাই, এটা বলে উনি চলে যায়। সাদামাটাভাবে প্রচার করছেন, উনি নান্দিকতা আছে এবং সবচেয়ে মানুষের কথা শুনছেন, কথা কম বলছেন, খুবই আন্তরিকভাবে পরিচালনা করছেন। একমাত্র নারী প্রার্থী নসীন, উনি মানুষের চোখে চোখ রেখে কথা বলছেন এবং অত্যন্ত স্বল্প ব্যয়, তাই উনার প্রতি মানুষের সহানুভূতি, ভোটারের সহানুভূতি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বেটি তো এলেন শিক্ষিত বেটি, ভালো মানুষ, সাহস আছে, গতিকে দাঁড়াইছেন না, সাহস ছাড়া কেউ দাঁড়াইতে পারেনি। মানুষ যা চায় তা শুনতে চান সাদিয়া নসীন। রাজনীতি মানুষের পাশে দাঁড়ানোর জায়গা হলে সেটাই করবেন বলে জানান তিনি। কোনো প্রতিশ্রুতি এখানে মানুষকে দিতে আসি নাই, আমি মানুষের কথা শুনতে এসেছি এবং এই যে চা শ্রমিকদের দাবি, সাধারণ মানুষের দাবি, এই দাবি নিয়ে কাজ করাটার নামই হলো রাজনীতি। সেই রাজনীতি আমি প্রতিষ্ঠা করার জন্য এই নির্বাচনে অংশগ্রহণ করেছি এবং কাজ করে যাচ্ছি। বরিশাল জেলায় প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট 37 জন প্রার্থী। বরিশালে ভোটার সংখ্যার অর্ধেক নারী হলেও নারী প্রার্থী মাত্র একজন। ভোটের মাঠে তাকেও পড়তে হচ্ছে নানা প্রতিবন্ধকতায়। বলা হয়েছিল যে যথেষ্ট সংখ্যক নারী নেতৃত্ব থাকবে, কিন্তু আমরা ইতিমধ্যেই দেখতে পেয়েছি যে বিভিন্ন রাজনৈতিক দলগুলো যত আশঙ্কাজনক সেই আসনগুলো নেই। বাংলাদেশের নাগরিক হিসেবে এটা আমাদেরকে খুবই আশাহত করেছে। একজন ফিমেল ক্যান্ডিডেট যিনি থাকবে, আমরা তার সাথে একদম ফ্রিলি কথা বলতে পারবো, আমাদের যে কোনো সমস্যা তার কাছে আমরা ফ্রিলি বলতে পারবো। নারীদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই পারিবারিক চাপ, পারিপার্শ্বিক চাপ এগুলি একটা ফ্যাক্টর হিসেবে দাঁড়ায়, কিন্তু এবারে আমরা দেখছি যে বিভিন্ন জায়গা থেকে নারী বিদ্বেষী বক্তব্যের যে বহর, তাতে নারীদের মধ্যে কিন্তু একটা বিক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা যাচ্ছে এবং অনেক নারী স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবছেন। সচেতন মহল বলছে, প্রার্থী দেওয়ার ক্ষেত্রে নারীদের এগিয়ে রাখার কথা থাকলেও সে নিয়ম মানেনি কোনো দল। এছাড়া সমাজে নারীদের ভোট দেওয়ার ক্ষেত্রে পরিবারের সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ায় পছন্দের প্রার্থীকে চাইলেও ভোট দিতে পারেন না তারা। ফলে নারী প্রতিনিধিত্ব আরও পিছিয়ে পড়ার আশঙ্কা বাড়ছে। 30% নারীকে অবশ্যই রাজনীতিতে অন্তর্ভুক্ত করতে হবে প্রত্যেকটা দল, এবং সংসদীয় আসলে ন্যূনতম 5 জনকে এটি দেওয়ার কথা কিন্তু তারা স্বীকার করেছে। কিন্তু দুঃখজনক যে 2-1টা দল বাদে কেউ এটা করে নাই। পারিবারিক এবং রাজনৈতিক আদর্শ চিন্তার থেকেই এগুলি কিন্তু একটা ধারাটা চলে আসছে। মৌলভীবাজার 2 আসনে 3,03,020 ভোটারের মধ্যে নারী ভোটার 1,45,892 জন। বরিশাল 5 আসনে 5,01,304 ভোটারের মধ্যে নারী ভোটার 2,50,615 জন। সীমান্ত বর্ধন, নিউজ ডেস্ক, দেশ টিভি।